আওয়াজ হয়। এমাম কোথায় যাচ্ছি আমরা বলে দে তো। এদিকে দেখে বলো, এদিকে দেখে কোথায় যাচ্ছি, এদিকে চেয়ে বলো। ঠাকুর দেখতে। কি ঠাকুর? জানতে পারছি ঠাকুর মেলায় ঠাকুর, বোম্বা ঠাকুর। মাম চলো হাত ধরো, দেখি ছোট্টামকে দেখি। রেডি পাগলি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান। তো আবার একটা ভ্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমরা চলেছি ব্রহ্মা ঠাকুর দেখতে। আমতা মেলাইচণ্ডী বাজারে হয় ব্রহ্মা পুজো, বিশাল বড় করে ব্রহ্মা পুজো। এটা হলো আমাদের পঞ্চানন্দ ঠাকুর, যেটা আছে বাজারের একদম মিডিলে। আর এবারে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাজারে বিশাল বড় হয় ব্রহ্মা পুজো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর গণেশ পুজো। এটা সামনে একটা সখী আছে, আর খুব ভিড় ছিল, যার কারণে খুব ভালো করে ভিডিও আমি করতেই পারছিলাম না। অনেক মেলা বসেছিল আর অনেক অনেক জিনিস বিক্রি হচ্ছিল, অনেক খাবারের দোকান স্টল। তার মধ্যে কিছু ভিডিও আমি করতে পেরেছি। যা ভিড় ছিল তার মধ্যে মেয়েকে নিয়ে আর কাকিমাও গেছিলো সঙ্গে, যেটুকু ভিডিও করতে পেরেছি তো তোমাদের সাথে শেয়ার করছি। বুদ্ধ পূর্ণিমার দিন আমতার মেলাই বাড়িতে বিশাল বড় মেলা বসে, আর কত লোকের সমাগম হয়, মায়ের পুজো হয়, আর অনেক রকমের জিনিস বিক্রি হয়। এই দেখো, এটা একটা আসন বিক্রি হচ্ছিল, যেগুলো বিভিন্ন দামের ছিল। এইগুলো এমব্রয়ডারি কাপড়ের ওপরে তৈরি করেছিল, মানে হ্যান্ডওয়ার্ক। আর ওই আন্টিটা বিক্রি করছিল। বহু দূর দূর থেকে এই মেলায় বিভিন্ন রকমের মানুষেরা ঘুরতে আসে, মায়ের পুজো দেয়। আমাদের মা খুবই জাগ্রত, মা মেলাইচণ্ডী মাতার মন্দির। ছোটো ছোটো বাচ্চাদের অনেক রকমের জিনিস বিক্রি হয়েছিল। দূরে দেখো মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, আর মানে এত পরিমাণ ভিড় হয়েছিল, তার উপরে বাইক মানে যেতেই পারছিলাম না। এটা হলো মায়ের প্রবেশদ্বার, আর আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর ভেতরে ঢুকে দেখলাম আটচালার ভেতরে প্রচুর মেলা বসেছে। এত গরমে মানুষজন কত দূর থেকে ছুটে আসে। এটা হলো শিব ঠাকুরের ঘর, যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আটচালার ভেতরে এত মেলা বসেছে, যার জন্য ভেতরে ভিড়ের পরিমাণও ছিল অনেক। বাচ্চাদের কত সুন্দর সুন্দর ব্যাগ, যেগুলো 40 টাকায় বিক্রি হচ্ছিল। এই হলো আমাদের মা। সামনে গিয়ে ফটো তুলতে পারিনি, যা ভিড় ছিল। তো সাইড থেকেই তোমাদেরকে দেখালাম রামকৃষ্ণদেবের মন্দির, যেখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। তো আমরাও সেখানে গেলাম, আর বাতাসা প্রসাদ আমাদের হাতে দিল, যেটা খুব সুন্দর করে রামকৃষ্ণদেবের ঘরকেও সাজানো হয়েছিল। মেলাটা আরেকটু বেশি করে ঘুরে দেখলাম, অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল, কিন্তু মেলাতে জিনিসের দাম ছিল অত্যাধিক। অনেক দিন পর মেলাই বাড়ি গেলাম, গরমের জন্য সেরকম যা হয় না। গিয়ে দেখলাম মেলাই বাড়ি আরও সুন্দর করে সাজানো হয়েছে। এখানে শিব ঠাকুরের সতীকে কাঁধে তুলে নিয়ে যাওয়ার গল্পটা এখানে বলা হয়েছে। পিছন দিকে দেখলাম যে দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে, তার সকল ছেলে মেয়েকে নিয়ে। তোমরা যারা আমতায় থাকো তারা তো অবশ্যই দেখেছো, কিন্তু যারা থাকো না তারা অবশ্যই আসো আমতায়, এবং মা মেলাইচণ্ডী মাতার মন্দিরে ভিজিট করো। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে, এবং মায়ের মুখ দেখে এবং তার মন্দির ঘুরে তোমাদের প্রাণ জুড়িয়ে যাবে। আমাদের তো খুবই ভালো লাগে, আর আমরা মাঝে মাঝেই যাই। মেলাই বাড়ি থেকে ঠাকুর দেখে এবং মেলা দেখে ফিরে পলাশকে বললাম, চলো গঙ্গা দেবী তলায় গঙ্গা ঠাকুর দেখে আসি। তো আমাদের এখানে গঙ্গা দেবী তলায় গঙ্গা ঠাকুর খুব জাঁকজমক করে পুজো হয়। এই দেখো, এটা হলো গঙ্গা দেবী ঠাকুর। তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও দেখো। আমি তো আগে দেখেছিলাম না, আমি এখানে এসেই দেখেছি। আর দেখলাম বিশাল বড় করে অনুষ্ঠান হচ্ছে, আর অনেক লোকের ভিড়, অনেক সমাগম। দূরে দেখলাম পুতুল নাচ হচ্ছে, সেই ছোট্টবেলাকার পুতুল নাচ। অনেক ছোট্টবেলায় দেখেছিলাম পুতুল নাচ, আর এই দেখলাম। দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু অনেক রাত্রির হয়ে গেছিলো, ওই জন্য বাড়ি চলে আসতে হলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। অনেক দিন পর আবার ভিডিও স্টার্ট করলাম। সবাই পাশে থেকো এবং সঙ্গে থেকো। গুড নাইট সবাইকে।